আমাদের বাড়িতে সকাল সকাল পাকা বুড়ি চলে এসছে। গোগল ঘুম থেকে উঠেছে, দিদিভাইকে দেখে তো খুব খুশি। এই যে দিদিভাই এসছে, একটু আনন্দ করো, তাকাও, এই দেখো, একটু হাসো দেখি, হা হা করে হাসো। দিদিভাই একটু ভাইকে একটু বকে দাও, ব্রাশ নিয়ে কি বললে তুমি বলো। হ্যাঁ, ভাইকে বলো যে ওটা জেম্মার ব্রাশ, আর তুমি তোমার ব্রাশ দিয়ে দাঁত মাজবে। হ্যাঁ, কার খোকল মানুষ পরিবারের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি সোমা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, সকালবেলা এই যে ভেন্ডি আলুর তরকারি রান্না করতে নিয়েছি। ওরা এসেছিলো তখনই আর কি কেটে কুটে বসিয়েছি, তো তার জন্য দেখানো হয়নি। আর ওই বাচ্চাটা এসেছে, জানোই তো, সুকৃতি আমাদের বাড়িতে ভাড়া থাকে। তো এবার এসেছে, পরে আমার গোগল তো ঘুম থেকে উঠেছে, খুব খুশি। তো ওরা এসে নিয়ে চলে গেল। ওর মা এসেছিল সেলাই করতে, অল্টার করার জন্য। তো ওকে সকালবেলা নিলে ওরা খুব সকালে একটা আসে না, তো বাড়িতে থাকলেও আসে না। তো যাই হোক, তো এখানে ওই পাখা চালিয়েছিলাম, পাখার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে বলে ওর মা নিয়ে চলে গেল। আমার গোগলকেও নিয়ে গেলো। ও করছে না, আমার গোগলটা করছে, এত দুষ্ট, একদমই ভয় পায় না। গতকালকেও তোমাদের দেখাচ্ছি পাখাটার মধ্যে কি করেছে। তো দেখতে পাচ্ছি, এই দেখো 3-4টে তার, এগুলো কিন্তু বেঁকে গেছিলো পুরো, তো ওর বাবা ঠিক করেছে, কিন্তু এই দুটো দেখো খুলে গেছে। তো দেখে ভালো মতোই বুঝতে পারছো কীরকম করেছে। আসলে কি হয়েছে বলে তো, ওর বাবা কালকে মাটির ঠাকুরের কাজ করছিল ওই ঘরে, গরম লাগছিল বলে পাখাটা চালিয়েছিল। আর ওর বাবা তারপরে পাখাটা বন্ধ করে চলে এসেছে, কিন্তু সুইচটা বন্ধ করেনি। আর গোগল তো রেগুলেটার ঘোরাতে পারে, দিয়ে এবার ওই ঘুরিতে চলেছে। এবার ওর সামনে ড্রাইভার ছিল বড় একটা, সেই ড্রাইভারটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে পুরো হচ্ছে, হাতে লেগেছে, এসে বলছে, হাতটা দেখাচ্ছে আর কি। তা আমরা ভাবলাম কি শব্দ পেয়ে ওর গায়েটায় পাখাটা পড়ে গেল, যেভাবে আওয়াজটা হয়েছে পাখার। দিয়ে গিয়ে দেখি না, পাখাটার ক্ষতি হয়েছে একটু, কিন্তু গোগলের কিছু হয়নি, ভাগ্যিস ক্ষতিটা হয়নি, হাতটা কিন্তু ঘুরে গিয়ে ভেঙে যেতে পারতো, একদম কচি হাত আর যেভাবে হয়েছিল। তো যাই হোক, কপাল ভালো বেঁচে গেছে। আর কালকে আমরা ভিডিও করিনি, আজ যে কথায় কথায় উঠলো বলে তাই তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। আমি বাসন মাজছিলাম, আমার মেয়ে ঘর গুছিয়ে এই যে প্রতিদিন থেকে ছিল 9 নম্বর ঘরে। আর দেখো কি করেছে, গোগল এসে কি করেছে দেখো, ওখানে আবার গেছে। আবার এই যে এইটা ওর কাকাই দিয়েছে, ও কিন্তু এটাতে জল খায় না, ঠিক আছে। ওর এই বোতলে খেতে সুবিধা, কিন্তু এটা ঢং করতেও মুখে দেবে। হ্যাঁ দিচ্ছি, নাও। তো যাই হোক, আর কালকে রাতে কি করেছে ভাই বল। কাল রোজই করে, রোজ কি করে, আমি এখানে শুয়ে আর আমার পাশে শুয়ে আমার মুখের উপর এসে শুয়ে পড়বে, বুকের উপর এসে শুয়ে পড়বে। ওটা তাও ঠিক আছে, মানা যায়, ঘুমাতে ঘুমাতে চলে আসে। কি করে, ওর রাত্রে যখন খিদে পায় তখন এবার হাত পা ছেড়ে আমাকেই পায় মারার জন্য, তল পেটের মধ্যে লাঠি মারে। আর আমার প্রচন্ড পেটে ব্যথা হয়, তাই কালকে বাবাকে পাশে শুতে বলেছিলাম। আর এই দিকটাতে শুয়ে একদম হাওয়া আসে না। বাবাকে বলেছি ফ্যানটা লাগিয়ে দিতে, স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছে। বাবা এমন করে ঘুমিয়েছে, আমার গায়ে আরো হাওয়া আসে, সব কোনো রকমই হাওয়া আসেনি আমার হালকা গায়ে। আর এত গরম বাবা, কালকে যা গরম লেগেছে, আজকে তো আমরা থাকতেই পারছি না, মনে হচ্ছে না সেই জ্যৈষ্ঠ মাসে সে গরম পড়ে গেছে, এমন অবস্থা, এত রোদ উঠেছে তার মধ্যে। একদম পাচ্ছি না। এই ঘরের টিনের ঘর না আরো বেশি, অথচ সন্ধ্যার পরে ঠান্ডা হবে না, ঠান্ডা হয় কিন্তু হাওয়া বাতাস ঢোকে না বলে না একটু ঠান্ডা লাগে না, সব সময়কার জন্য গরম। কিন্তু আমার বাপের বাড়ি যখন টিনের ঘর ছিল, সন্ধ্যার পরে, আর পাশে পুকুর ছিল, সন্ধ্যার পরে ঠান্ডা হয়ে যেত ঘর দোর, আর বেশ ভালোও লাগতো, অতটা কষ্ট পেতাম না। কিন্তু এখানে একদমই পাই না, এই চারিদিকে বাড়ি করে হাওয়াটা ঢুকবে। তো অনেক গল্প হলো, আর আজ সারাদিন সকাল থেকেই চলছে গল্প। তখন ওরা এসেছে, তারপরে আবার ওদের ঘরে গেছে এটাকে আনতে, সেখানে গিয়ে একটু গল্প হলো। তারপরে সেলাই ব্যাপারে একটা পাশে দিদি আছে, তার ওর থেকে একটু সেলাই সব জানি টানি, তো ওর কাছে গিয়ে একটু গল্প হলো। আবার ঘরে ঢুকেছি, পরে আর একটা দিদি এসছে আমাদের গোষ্ঠী থেকে, সে সই করতে, সেও একটু গল্প হলো, যে গল্পের পর গল্প। আবার এখানে একটু বসে গল্প করিলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, সবগুলো তো আর ভিডিও করতে পারি না, যেটুকু পেরেছি করেছি, সেটাই দেখাচ্ছি। এখন যাবো রান্না করতে, ওর বাবা আমাকে এসে দেরি হয়ে গেছে বলে আজ সয়াবিন রান্না হবে, সেগুলো কেটে কুটে দিয়েছে, তো সেটাই রান্না করবো, চলো দেখবে।
তো আজ যখন সারাদিন গল্পই হলো, তো গল্প করতে করতে রান্নাটাও করে ফেলি চলো। তো দেখো প্রেশারে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বাসন মাজার পর। তারপরে কিন্তু ঘরে গিয়ে আমি তোমাদের সঙ্গে গল্প করছিলাম ফল খেতে খেতে। প্লাস্টিকগুলো তখন এখানেই রেখেছিলাম, তো একটু সরিয়ে নিই। আর জানো তো, এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা খুবই অসুবিধা হয়েছে, সব রকম আর কি করতে পারছি না। আর আমার রান্নার ভিডিওটা করতেই ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে আমার, তো রান্নার ভিডিওটা দেখাতে চাই। তো যাই হোক, যে করে হোক আমি দেখাচ্ছি, তোমাদের কেমন লাগে আমি জানি না আমার রান্নার ভিডিওগুলো, আমাদের রান্নাগুলো। তো যাই হোক, দেখো আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর কি হচ্ছে জানো, আলুর ব্যাপারে এর মধ্যে আমি আর কি গোগল পটি করেছিল, তা আমি আলু সিদ্ধ প্রেশারে বসিয়ে দিয়ে গেছিলাম। তো গোগলকে একবার পরিষ্কার করে স্নান করাবো বলে মেয়েকে বলেছিলাম, তুই কিন্তু একটু আলুগুলো দেখে নিস, মানে সিটি না পড়তেই বন্ধ, শিশি আওয়াজ হলে বন্ধ করে দিস। তো মেয়েকে এই কথা বলেছিলাম। এবার ও জানে আমি ছোট্টামার ঘরে ভাইকে স্নান করাতে যাই, তো ভেবেছি আমি ছোট্টামার ঘরে যখন যাইনি, ঘরে আছি, তাহলে মায়ে দেখে নেবে। তো আমি বলছি, দেখ ভাই এখানে পটি করেছে বলেই তো আমি এখানেই করিয়েছি, নাহলে তো ছোট্টামার ঘরেই যেতাম। তো বলছে আমি তো খেয়াল করিনি। তো যার জন্য কি হয়েছে বলো তো, আলুগুলো মানে গলে গেছে। আর এই আলুগুলো হচ্ছে চন্দ্রমুখী, ওর বাবা চন্দ্রমুখী আলু আনে না। এবার মেয়ে না ওই আলুগুলো খেতে চায় না, কেমন আঠা আঠা লাগে বলে। তা ওর বাবা আজকে চন্দ্রমুখী আলু নিয়ে এসছে, বলছে বাবা তুমি সিদ্ধ খেতে হয়, তুমি চন্দ্রমুখী আলু আনবে। তাই সেই মতো চন্দ্রমুখী আলু এনেছে। আর অন্যদিন ওই আলু আনে, আমি সিদ্ধ করি একটুখানি, তো আজকে সেই রকমই সিদ্ধ করেছি। এবার সিটি পড়েছে কি পড়েনি আমি এসে কিন্তু বন্ধও করে দিয়েছি, কিন্তু গলে গেছে। তো আর কি করা যায়, তো আমি বেছে বেছে আলুগুলো নিয়েছি, কিছুটা নতুন করে আলু কেটেছি সেগুলো ভেজে তুলেছি, আবার হচ্ছে সিদ্ধ আলুগুলো আলাদা করে ভেজে তুলেছি, সেটা দেখতেই পেলে। এদিকে তারপরে তেল দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে একটু ভাজা হলে আমি মশলাগুলো দিলাম। আর টমেটো, আদা, জিরে, লঙ্কা, রসুন সমস্ত কিছু একসঙ্গে বেটে আমি এরকম কষিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খুব তাড়াতাড়িও এই রান্নাটা হয়ে যাবে। সয়াবিনের তরকারিটা সবাই, আমার বাবা যেরকম খেতে পছন্দ করে না, কিন্তু আমি যদি এরকমভাবে রান্না করে দিই আমার বাবা কিন্তু ভালো খায়। তো দেখো সমস্ত মশলা টশলা দিয়ে আমি কিন্তু এই যে কষিয়ে নিচ্ছি। এরই মশলা থেকে আবার কিছুটা তুলে রাখবো আলু সিদ্ধর জন্য, বুঝেছো? তো কী বলো তো, ওই আলুগুলো শুধু শুধু মেয়ে বলছে আমি খাবো না, ওইরকম যে শুধু সিদ্ধও খাবো না। এদিকে আমি তাহলে চন্দ্রমুখী আলু আনতে বলেছি, শুধু সিদ্ধই তো ভালো লাগে মাখাটা। বলছে না, তুমি এই যে কাইটা নঠাম্মা আর কি করে, ও নঠাম্মার থেকে এরকম কাই এনে এনে খায়, যদি মশলা বেশি হয়ে যায় নম এরকম তুলে রাখে, কোনো দিন সিদ্ধর সঙ্গে মাখে। ঠিক আমাকেও এরকমভাবে মাখতে বললো, তাই আমি এরকম মাখছি। এই মাখবো না, মানে তুলে রাখছি, পরে মাখবো সময় করে। বাসন টাসন আছে, ওগুলো মাজতে হবে। এদিকে রান্না হতে বাসনগুলোও মেজে নেবো। সব কিছু তো আর ভিডিও করতে পারি না, অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তাই না? তো এই দেখো সয়াবিনগুলো এবার দিয়ে দিলাম। আর এই যেগুলো নতুন আলু, যেগুলো সিদ্ধ ছাড়া ভাজা আলু, সেগুলো আগে দিচ্ছি, তাই এরকমভাবে তুলে তুলে দিলাম। তারপরে সিদ্ধগুলো পরে দেবো, ভালো করে কষানো। আর এই আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো মতো, তখন দেবো এই আলুগুলো। তো পাশে আবার দুধ বসিয়েছি দই পাতার জন্য। সকালবেলায় দুধটার কথা ভুলেই গেছিলাম, দেখি দুধটা ভালোই আছে। তো একসঙ্গে জাল দিয়ে আর একটু দুধ আছে সব দিয়ে ফুটিয়ে নিচ্ছি, তারপরে দইটা পাতবো। তো দেখো এই যে সিদ্ধ আলুগুলোও কিন্তু এবার দিয়ে দিলাম। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না। আর জানো তো, এর মধ্যে মেয়ে বলছে যে লেবু মানে পুড়িয়ে দাও, লেবুর খোসাটা। ওর বাবা বলছে না, তুমি হচ্ছে কাসুরি মেথি পাতাটা দাও। তো দুজনে দুই রকম বলছে, তবে আমি কাসুরি মেথি পাতা অল্প একটু মানে দিলাম নাম রক্ষার জন্য। তো খুবই ভালো লেগেছে খেতে, তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো। আর এই দেখো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে। তো এবার নামিয়ে ফেলতে হবে। এবার নুন ঝাল মিষ্টি সবই দেখি ঠিক আছে। তো আমার রান্নাবান্না সব রেডি হয়ে গেছে। ওদিকে মেয়ে আবার দই ঘোল করেছে, বলছে মা একটু খাও। তো আমি স্নান করে এসেছি বলে খাইনি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।